দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমি আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে ইতিহাসের 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায় থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা একে একে তুলে ধরব। তোমাদের সুবিধার জন্য সমস্ত প্রশ্নগুলি ইতিমধ্যেই মাধ্যমিকে এসেছে, সেগুলির পাশে তোমাদের সুবিধার জন্য ওল্ড কথাটি লেখা রয়েছে এবং সরকারি টেস্ট পেপারের প্রশ্নপত্রে কতবার এসেছে তারাও উল্লেখ করে দেওয়া রয়েছে। চলো একে একে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 2 নম্বর প্রশ্ন হল, স্মৃতিকথা কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? 3 নম্বর প্রশ্ন হল, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? 5 নম্বর প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো? অথবা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কী? অথবা নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 আইন কি? 2 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? 3 নম্বর প্রশ্ন, চার্লস উডের ডেসপ্যাচ কি? 4 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? অথবা সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? 5 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? 6 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 7 নম্বর প্রশ্ন হল, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? তৃতীয় অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুদকাঠি প্রথা কী? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিপ্লব ও বিদ্রোহ বলতে কী বোঝায়? 4 নম্বর প্রশ্ন, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝায়? 5 নম্বর প্রশ্ন, দামিনী কোহ বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি কী জন্য বিখ্যাত? 7 নম্বর প্রশ্ন, নীল কমিশন গঠন ও উদ্দেশ্য লেখো। এবং 8 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? চতুর্থ অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? 3 নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কী? 5 নম্বর প্রশ্ন, জমিদার সভা গঠন উদ্দেশ্য অথবা জমিদার সভার 2টি কার্যাবলী লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারত সভা গঠনের উদ্দেশ্য অথবা ভারত সভার গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন কি? 8 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী বিখ্যাত কেন? পঞ্চম অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? তৃতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? তৃতীয় প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? অথবা কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? পঞ্চম অধ্যায় থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বভারতী অথবা শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পঞ্চম অধ্যায় থেকে 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, জাতীয় শিক্ষা পরিষদের 2টি কার্যাবলী লেখো। এবং পঞ্চম অধ্যায় থেকে শেষ তথা 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কাদের কেন শ্রীরামপুত্রই বলা হয়? ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাদারিপাসি কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? তৃতীয় প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত? 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোপালা বিদ্রোহের কারণ কি? 5 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বাবা রামচন্দ্র কে ছিলেন? এবং 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? সপ্তম অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1905 সালের 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন আরন্ধন পালন করে? দ্বিতীয় প্রশ্ন,
রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? সপ্তম অধ্যায় থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, লীলা রায় অথবা বীণা দাস বিখ্যাত কেন? 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পুনা চুক্তির শর্ত কী ছিল? এবং সপ্তম অধ্যায়ের 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল জালালাবাদের মুক্তিযুদ্ধ কি? অষ্টম অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন, পত্তি শ্রীরামালু কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন, অপারেশন পোলো কি? 5 নম্বর প্রশ্ন, পেপসু কি? এবং অষ্টম অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।